সরি ভাই। এই কি করবেন? আরে দেখি নাই, সরি। তুই কি করলো? ওই যে সামনে মানে আছে দুই গোটা। আমি না বুঝে না শুনে করেছি, আর আপনি কি করলেন? আমি তো জেনে বুঝে মারলাম। এই ভাই দেখুন তো। ভাই আমি বলছি আর লাগেন দুইজনে টেনশন ব্যাকে কইরা আগে আপনি বলেন। আমি নেমে একটা ঠিকানা খুঁজছিলাম, একে ওকে জিজ্ঞেস করি, এই মাঝখানে এই ভাইও আসলো, এই ভাইকে জিজ্ঞেস করলাম, তো এই ভাই একবারই আমাকে বললো যে চলুন আপা, অনেক দূরের পথ, আপনি চিনবেন না, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। এই আমি শেষ করি। আরে হইছে এখন দেরি হয়ে যাচ্ছে আমার। এই আবার আপু ফিরে হচ্ছে জান এই দুজন দেখি ভাই একটু পাঁচটা তো। আসছি আপনার ঠিকানায় ওই সামনে কেল্লার মোড়। এত দূর যে নামিয়ে দিয়ে গেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, এরকম রাস্তাঘাটে মেয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করবেন, যদি দুর্ব্যবহার করেন এভাবেই পাস। ভাই শোনেন না, এই যে কেল্লার মোড়টা কি সোজা যে বামে? কেল্লার মোড় তো আচ্ছা, কোন কেল্লার মোড়? আজিমপুর কেল্লার মোড়। কিন্তু আপনি তো ভুল ঠিকানা আইছেন, এটা তো উত্তর আজমপুর। তো এখান থেকে আজিমপুর কত দূরে? কিন্তু তো মেলা দূর, রাস্তা কোনো কাজ চলতেছে, এখন তো যাইতে 4-5 ঘন্টা লাগবে। যদি কোনোদিন আমি সামনে পাইছি, একদম মুচড়ায় মারা ফেলবো। এই যে খালুজি। কিরে মা তুই চলে আসছিস? আসতে কোনো সমস্যা নেই তো? একটা বদমাশ লোকের সাথে আমার পরিচয় হয়েছে, সে খুব বলেছে আমাকে এই অ্যাড্রেসে পৌঁছে দিতে। তারপর সে কি করলো জানো? সে আমাকে একটা ভুল ঠিকানায় নামিয়ে দিল, নামিয়ে দিয়ে সে চলে গেল। কেমন আছে ভালো মনে? ভিতরে তোমার রান্নার দায়িত্ব আজকে থেকে আমার। এই কাজে সাইকেল কোথা আছে? আপনি ভাই কি ভাই নিয়ে আসছেন? আপনি প্রতিটা পিসটাই ভুল সাইন করা যায় নাকি? ঠিক করে নিয়ে আসেন না, একবার পরে আসেন। এইবার ঠিক আছে অসাধারণ। খালুজি এনো, আজকে থেকে বাইরে খাবো। আবার লক্ষ্মী আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই আমার ভাগ্নে গ্রাম থেকে আসছে, নিজের হাতে রান্না করছে। আপনার পছন্দের খাবার হাঁসের মাংস, খুব মজা, একটু শেয়ার করুন। হ্যাঁ খালুজি চলে আসছো? হ্যাঁ রে আরে তুই এত মজা করে রান্না করিস না, তুই যে টিভিতে খাবার পাঠিয়েছিস সেটা তো আমার বস খেয়ে খুব সন্তুষ্ট। আজকে সব খাবার চেটে পুটে খেয়ে আর বলে দিতে হবে, কালকে থেকে 2টা টিফিন বক্স রেডি করে দিব তো? হ্যাঁ এই তো বলেছিস। কিছু বলবি? তোর বস তো বয়স্ক না বাচ্চা ছেলে, মাত্র কয়েকদিন আগে জয়েন করলে, পজিশনে বড় তো তাই রেসপেক্ট করে বল। তোমার স্যারের বাসা এত সুন্দর করে সিরকুটের যে ধন্যবাদ জানাতে পারে, সে ঘুষ খাইতে পারে। কিরা যেন উপদেশমূলক কথা লিখছে স্যার, যে এত সুন্দর করে যে চিরকুটে ধন্যবাদ জানাতে পারে, সে নিশ্চয়ই খুব সুন্দর মনের একজন মানুষ। সে ঘুষ খায় কিভাবে? আবু সাহেব ঠিক আছে, এখন থেকে প্রতিদিন খাবার নিয়ে আসবো। আপনার হাতে জাদু আছে, ধন্যবাদ আপনাকে। আপনি যখন বলছেন আর ঘুষ খাবো না, কথা দিলাম। তবে যে মানুষটার হাতে রান্না এত মধুর, সেই মানুষটার সাথে দেখা করতে ইচ্ছে করছে। দেখা হতে পারে আমাদের? দেখা করতে চাইলেই তো দেখা করা যায়। যান্ত্রিক পৃথিবীতে এখনো যে দুটো মানুষ চিরকুটে কথা বলছে, এর মতো সুন্দর আর কিছু হতে পারে না। স্যার খাবার দাও। এই দিব মাংস। ওনাকে আমি ছবি পাঠালাম, কিন্তু ফেরত কোনো উত্তর আসলো না কেন? যাক, তো খালুকে বলে ফের যাওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? আমি আপনাকে ছবি পাঠিয়েছিলাম, ফেরত কোনো উত্তরই এলো না। যাই হোক, আমি বাড়িতে চলে যাব। যাওয়ার আগে চিরকুটের মানুষটার মনের আশা পূরণ করে যেতে চাই। Fashion Flex.
এই বাচ্চা মহিলা এই কাজ করছে আমি বলছি, যদি আমাকে আজমপুর বলে আজিমপুরে নামাছিলাম না, 4 ঘন্টা আমি কেমন হেঁটে 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 বাসা গেছি। আজকে আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে, আমি লিপস্টিক লাগাই দিচ্ছি একদম ইচ্ছা মতো। 4 ঘন্টা বসে থাকতে আমার ডোলে ডোলে স্কুলে পরিষ্কার করবে। যা, উচিত শিক্ষা এটা, উচিত শিক্ষা। ভূতামি করছি আমি ভূত যা এখান থেকে যা। তুই 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 ওদিকে যা, তুই দিকে যা তুই ওদিকে যা। ফালতু আজিমপুরের কাছে যে মেট্রো রেল স্টেশনটা আছে, ওটা নিয়ে নিচে আসবেন, নিয়ে সাদা শার্ট পরে আসবেন। আর আমি সাদা শাড়ি নীল পাড়, যেন অনেক দূর থেকে হলেও আমি আপনাকে চিনতে পারি। সাহেব, জুই